আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা সামগ্রিক অর্থে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা প্রায়শই বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে ব্যর্থ হই। বাচ্চারা, ছোট বাচ্চা বিশেষ করে, যারা সবেমাত্র আপার ক্লাসে পড়ে, তো তারা কিভাবে ইংরেজি শিখবে এবং এই ইংরেজি শেখার পদ্ধতিটা কীরকম হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর প্রথম যে গুরুত্বপূর্ণ দিকটা হলো যে অত্যাধিকভাবে আপনি যদি বকাঝকা করে বাচ্চাদেরকে শেখান, তাহলে কিন্তু তারা আরও সেই জিনিসটার প্রতি ভয় পেয়ে যায়। সামগ্রিকভাবে আপনি হয়তো জোর করে তাকে পড়ানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা যদি বেশি মাত্রায় হয়ে যায়, সে তখন মুখস্থ বিদ্যার উপর ভরসা করে এবং আপনাকে খুশি করার জন্য হয়তো সে পড়তে পারে, কিন্তু সে ওভারঅল সে মানসিকভাবে সেই প্রস্তুতিটা নিয়ে থাকে না। এর ফলে কি হয়, যখন এটা লং টার্মে যায়, তখন আপনার এই পড়ানোর স্টাইলকে সে অবজ্ঞা করবে। তার পাশাপাশি একটা ভীতি বা ভয়ের সঞ্চার হয়। তো কী রকমভাবে বাচ্চাদেরকে ইংরেজি শেখাবেন? যেটা আমার মনে হয়, বাচ্চাদের ক্ষেত্রে আপনি সবসময় যে বাংলা কথা বলছেন এবং পড়ানোর সময় এই পড় করে চিৎকার করছেন, এটা একদমই করতে যাবেন না। খেলার ছলে পড়ানো বাচ্চাদেরকে আমি প্রচুর দেখেছি। আমি কিছুদিন আগে মহারাষ্ট্রে বোম্বেতে গিয়েছিলাম। তো প্রচুর ছোটো ছোটো বাচ্চাদের সাথে তার বাবা মা কনস্ট্যান্ট ইংরেজিতে কথা বলে। আমাদের সকলের ক্ষেত্রে এটা নাও হতে পারে, কিন্তু অ্যাজ এ গার্জিয়ান যদি আপনি এই জিনিসটাকে অ্যাবজর্ব করেন, কারণ আপনার ডেভেলপড ব্রেন, তাহলে কি হবে, আপনি এই জায়গাটা কিন্তু সহজে বুঝতে পারবেন যে কী রকমভাবে বাচ্চাদেরকে পড়ালে সামগ্রিকভাবে বাচ্চারা পড়ার প্রতি আগ্রহ, সেই আগ্রহটাই কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে। এর বিষয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যখনই আপনি পড়াচ্ছেন, চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে খেলার ছলে বোঝানো, কিছু ড্রয়িং দেখা, সেই ড্রয়িংয়ের বেসিসে বিভিন্ন ধরনের যে ইমেজগুলো, সেইগুলোকে দেখিয়ে, তাহলে বাচ্চারা সেই জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট বেশি পরিমাণে হয়ে থাকে। এবং এইটা যদি কন্টিনিউয়াস লেভেলে আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই বাচ্চার আগ্রহটা কিন্তু আরও ব্যাপকতরভাবে বৃদ্ধি পায়। তো এই জিনিসটা যদি আপনি একটা হিউজ লেভেলে করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে আপনার বাচ্চা সব সময় সেই জিনিসটা করতে করতে একটা তার প্রতি ভালোবাসা জেগেছে। দেখুন, যে জিনিসটা একটা ছোট বাচ্চাকে প্রথম থেকে শেখানো হবে, সেই জিনিসটার প্রতি আগ্রহ সে দেখাবেই, কিন্তু সেই জিনিসটা হচ্ছে তাকে ভয়ের সাথে না। বিষয়টা হচ্ছে, আপনি যদি সেই জিনিসটাকে তাকে ভয়ের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু তার ভীতি সঞ্চার কিন্তু করবে এবং সে সেই জিনিসটা কিন্তু করতে পারবে না। তো কোনো রকমভাবে চেষ্টা করবেন না যে বাচ্চাদেরকে ভয়ে দেখিয়ে এই রকমভাবে করে, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু সেই জিনিসটা কিন্তু বুঝতে তথাকথিতভাবে আগ্রহী দেখায় না। তো এই রকম যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু বাচ্চারা সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে ধরতে পারবে এবং তার ফলে যেটা হবে, ছোট বাচ্চারা এর অ্যাগ্রেসিভ জিনিসটা কিন্তু থাকবে না। এবং অনেক ক্ষেত্রে হয়, বাচ্চারা কোনো একটা জিনিস ধরতে পারছে না বা বুঝতে পারছে না, তখন কিন্তু আপনি সেই জিনিসটা যদি তাকে বুঝিয়ে বলেন যে দেখো, এই জিনিসটার মানে হচ্ছে এটা মানে এই, তখন তার কাছে ক্লিয়ার কাট কনসেপ্ট তৈরি হয় যে এর মিনিং এটা, এর মিনিং এটা। এবং এই ক্লিয়ার কাট কনসেপ্টটা কিন্তু ভীষণভাবে বাচ্চাদেরকে তৈরি করাটা দরকার। তাহলে কি হয়, এর পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটার প্রতি সে আগ্রহ সঞ্চার কিন্তু বৃদ্ধি পায়। তার পাশাপাশি সেই জিনিসটার প্রতি সে কিন্তু একটা ভালোবাসা তৈরি করে। তো ওভারঅল আপনি যদি এই রকমভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার মধ্যে সেই জিনিসটা বা সেই সাবজেক্টের প্রতি কনসার্ন ব্যাপারটা কিন্তু তৈরি হবে। এবং এই কনসার্ন ব্যাপারটা থেকেই কিন্তু আপনার বাচ্চা ওভারঅল যে সামগ্রিক যে দিক, সেই দিকটা কিন্তু খুঁজে পাবে। তো কোনো রকমভাবে বকাবকি ছাড়া আপনি যদি এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারেন, দেখুন, এই বাচ্চাদের ছোটো 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের মানে হচ্ছে গ্রোথ, ব্রেন ডেভেলপমেন্ট পর্যায়। সেখানে আপনি যত পারবেন তার মধ্যে ইনপুট প্রোভাইড করলে অটোমেটিক সেই জিনিসটা কিন্তু আরও নতুন নলেজের সঞ্চার ঘটে।
তো এই রকমভাবে আপনি যদি করেন অবশ্যই কিন্তু ভালো হবে।